জয় বড় মার জয়। হ্যাঁ, আশা করি দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। রাজশ্রী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা রাখবো তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ, সকালবেলা উঠে একদম শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, কারণ যাব হচ্ছে বড় মায়ের সাথে দেখা করতে। মায়ের ডাক না দিলে কিন্তু মায়ের কাছে যাওয়া যায় না। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, ফাইনালি আজকে মা তার দর্শনের জন্য তার কাছে ডেকেই নিল। তো যাই হোক, এবার আমরা পৌঁছে গেলাম, মানে ট্রেনে উঠে পড়লাম। আর এদিকে দাদা বৌদি আর সোনাইও ছিল। সত্যি মা না চাইলে মায়ের কাছে যাওয়া যায় না। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, আজ ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি আর মায়ের দর্শন পাবো এটা ভেবেই খুব আনন্দ। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর আমরা চলেই এসেছি নৈহাটি থেকে একটুখানি হাঁটা পথে, আগেও এসেছি আমরা। তো এই যে চলে আসলাম আর এখন নেব হচ্ছে প্রসাদ কিনে নেব। খুবই ফাঁকা ছিল, একদম খুব বেশি ভিড় ছিল না, লাইন ছিল না, দেখলাম বেশ ভালো লাগলো। আর এই যে মায়ের ডালা কিনে এখন চলে এসেছি লাইনে মায়ের পুজোর উদ্দেশ্যে। তো এখানে দেখো কতজন রয়েছে আর সবাই মানে খুব আগ্রহী যে কখন মায়ের দর্শন পাবে, এরকম একটা ব্যাপার। মানে আমার তো হচ্ছিল, জানি না কার হচ্ছিল। তো যাই হোক, এই যে ফাইনালি আমি, দাদা বৌদি, সোনাই, মিস্টার মণ্ডল, আমরা সকলে এই যে লাইনে দাঁড়িয়ে গেছি আর কিছুক্ষণের অপেক্ষা মাকে দেখার। তো চলো মায়ের দর্শন করব, আর যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো যাই হোক, করলাম, বাট দেখলাম যে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই যেইটুকুনি ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর মায়ের দর্শন এত সুন্দরভাবে হয়েছে, মানে কি বলবো, মানে কেউ তোমাকে বারণ করবে না, চলে যেতে বলবে না, এরকম একদম খুব ফাইনালি পুজোটা কমপ্লিট হলো, তাই তো? জয় ভগবান জয় বলবে তো। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের একটা ছবি আমি নেব ভেবেছি, কারণ আগেও একটা নিয়েছি, সেটা আমাদের দোকানে রয়েছে। তো আজকে ভাবলাম যে বাড়ির জন্য একটা মায়ের ছবি নিয়ে যাব, তাই এখানে ছবি পছন্দ করছিলাম। তারপর ছবি নেওয়া হয়ে গেলে একটুখানি আখের রস কিনলাম, কারণ সকাল থেকে না খেয়েছিলাম আর কি, সেই কারণে মানে কিছু খাওয়া হয়নি, ভারী কিছুও খাওয়া হয়নি, আর অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আখের রসটা খেয়ে এইদিকে চলে আসলাম গঙ্গার পাড়ে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে গঙ্গার পাড়ের দৃশ্যটা, সত্যি সেটা বলার না। আর প্রচণ্ড কাদা হয়ে গেছিলো জানো, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তারপর এখানে একটুখানি সময় ঘোরাঘুরি করে এবার এই যে চললাম আমি। আর হ্যাঁ, এই যে আমি যাচ্ছি আগে আগে, কারণ আমি জিজ্ঞাসা করছিলাম যে ট্রেন কটায়, তাই আমি যাচ্ছি আর পিছনে সকলে আসছিল। আর ওই যে দাদা যাচ্ছে হচ্ছে সামনে, দাদা মিস্টার মণ্ডল। তো এই যে মায়ের মন্দির, বাড়ি যাওয়ার পথে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, লাভ ইউ অল।